বন্ধুরা, আজকে আমি শোনাবো রাধা ও কৃষ্ণের অমূল্যতম প্রেমের অমূল্যতম অধ্যায়, অধরা চিঠির রহস্য। যখন কৃষ্ণ কংসবধের জন্য মথুরায় গেলেন, তখন তার সঙ্গে বিদায় নিতে হলো যশোদা মায়া, নন্দ বাবা এবং সমগ্র ব্রজবাসী। আর সমগ্র গভীর বিচ্ছেদে জর্জরিত হলেন রাধা। দিন কেটে গেল, দিন হলো মাস, মাস হলো বছর, কিন্তু কৃষ্ণ আর ফিরলেন না। রাধার প্রতিটি মুহূর্ত কাটতে লাগলো অশেষ বিরহের আগুনে। তার কাছে চাঁদের আলো ফিকে, ফুলের গন্ধ অনুরণহীন মনে হলো। একদিন তিনি সমস্ত যন্ত্রণা বুনতে বসেছিলেন, কলম হাতে তুলে লিখলেন, প্রিয় কানহা। তারপর আর এগোতে পারলেন না। অশ্রুর স্রোতে শব্দগুলোকে ভাসিয়ে নিয়ে গেল। সারা কাগজ ভিজে গেল অশ্রুতে। আরেকটি কাগজ তুললেন, আবারও লিখলেন, প্রিয় কানা। বরং এবারও অশ্রুর জোয়ারে সব ভেসে গেল, অশ্রুতে ভিজে নিঃশেষ হয়ে গেল। কিন্তু প্রিয় কানহার পর তার কলম আর কখনো চলেনি। ওদিকে মথুরায় থেকে কৃষ্ণের হৃদয়ে ভরে থাকত রাধার স্মৃতিতে। রাজকার্য আর যুদ্ধের মাঝেও এক রাত্রে তিনি কাগজে লিখলেন, প্রিয় রাধে। কিন্তু কলম আর চলল না। নয়নে জল টলমল করে উঠল, হৃদয় ভরে উঠল এমন এক আবেগে যেখানে আর কোনো শব্দের স্থান নেই। কৃষ্ণ পরে এই রহস্য উদ্ধবকে বলেছিলেন, প্রেম যখন এত গভীর হয় যে শুধু নাম উচ্চারণে হৃদয় ভরে যায়, তখন আর শব্দের প্রয়োজন থাকে না। যেসব কথা চোখের জল আর নীরবতায় বলা যায়, তা সহস্র শব্দ দিয়েও প্রকাশ করা যায় না। এই কারণেই আজও ভক্তিধারায় বলা হয়, রাধা কৃষ্ণের প্রেমপত্র কখনো লেখা হয়নি, কারণ তাদের ভালোবাসা কাগজকালির দাস ছিল না। তাদের অশ্রুই ছিল পত্র, তাদের নীরবতাই ছিল অনন্ত সংলাপ। এরপর আসি গোবর্ধন লীলার গুপ্ত বার্তা। আমরা সবাই জানি, কৃষ্ণ ইন্দ্রের প্রলয়নকারী বৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করতে কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। কিন্তু এই লীলার অন্তর্নিহিত রহস্য কেবল ইন্দ্রের অহংকার ভাঙা ছিল না। যুগের পর যুগ ব্রজবাসীরাই ইন্দ্রের পুজো করে আসছেন, এই ভয়ে যে পূজা না করলে তিনি বৃষ্টি দেবেন না। কৃষ্ণ এই অন্ধবিশ্বাস ভাঙতে তিনি বললেন, বৃষ্টি ইন্দ্রের দান নয়, এটি প্রকৃতির দান। আমাদের অন্ন এই পর্বত দেয়, আমাদের গরু এখানে চড়তে পারে, তাই আমাদের পূজা করা উচিত গোবর্ধনের, প্রকৃতির আর নিজের কর্মের। ইন্দ্র রুষ্ট হলেন এবং শুরু করলেন প্রচণ্ড বর্ষণ। তখন কৃষ্ণ শুধু পর্বত তোলেননি, তিনি ব্রজবাসীদেরও আহ্বান করলেন, তারা যেন নিজেদের লাঠি দিয়ে পর্বতকে ভরসা দেন। এতে সকলের মনে জেগে উঠল আত্মবিশ্বাস যে মিলেমিশে তারা যে কোনো বিপদ সামলে নিতে পারে। এই লীলা আমাদেরকে শেখায়, ভয় আর অন্ধবিশ্বাসের শেকল ভাঙতে হবে, বিশ্বাস রাখতে হবে নিজের শক্তিতে, কর্মে আর ঐক্যে। ঈশ্বরও তারই পাশে থাকেন যে নিজের সাহায্যে এগিয়ে আসে। এরপরে শুনবো চিরহরণের আধ্যাত্মিক ব্যাখ্যা, যখন গোপীরা যমুনায় স্নান করছিলেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।